গ্রামেগঞ্জের আনাচে কানাচে বনদেবীর বিভিন্ন মন্দির গড়ে ওঠার কাহিনী আপনারা নিশ্চয়ই শুনে থাকেন। আচ্ছা, বরাহচণ্ডী মায়ের নাম কখনো শুনেছেন কি? পূর্ব মেদিনীপুরের ১১৬ নম্বর জাতীয় সড়ক, যেখানে হলদি নদীর কাঁধে চেপেছে, সেই নরঘাট থেকে মাত্র ৬ কিলোমিটারের মধ্যেই বরাহচণ্ডী গ্রাম। খোলা আকাশের নিচে গাছের তলায় দেবী এখানে পাথর রূপে পূজিতা। কালী গাছ, তেঁতুল গাছ আর পরগাছার ঘন গোমটার আড়ালে মায়ের আবাসক্ষেত্র হয়ে উঠেছে অনন্য সাধারণ। মা কবে থেকে এখানে পূজিতা হয়ে আসছেন সে কথা কেউই বলতে পারে না। বহু প্রাচীন এই বরাহচণ্ডীর থান। ক্রমশ শতাব্দী এগিয়েছে, রূপ পাল্টেছে মায়ের মন্দির। জাঁকজমকের আড়ালে মায়ের বিশ্বাসযোগ্যতা কতটা রূপ বদল করলো তা জানি না। এটুকু মনে পড়ে, ছোটবেলা থেকে যা কিছু হারিয়েছি তা ফিরে পাওয়ার জন্য প্রার্থনা জানিয়েছি বারংবার। হারানো জিনিস, এমনকি হারানো মানুষকেও ফিরিয়ে দেন মা। তবে সেই চাওয়াটা বিনিময় প্রথার ব্যাপারীর মতো কৌশলে নয়, অন্তরের আরতি হওয়া চাই। এত জায়গায় প্রসাদ খেয়েছি, কিন্তু এখানকার মতো ক্ষীরের স্বাদ আর কোথাও পাইনি। নবনির্মিত মন্দিরটি খানিকটা রথের আদলে তৈরি, অপূর্ব তার কারুকার্য। মগরাজপুর বাসস্ট্যান্ড থেকে শশীগঞ্জগামী যে কোনো টোটো কিংবা অটোতে চাপলেই খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বরাহচণ্ডীর চণ্ডী মন্দিরে। দেরি কেন, আপনিও দর্শন করে আসুন মাকে।